প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম শুধু খামারিদের জন্য। কারণ হলো এই ভিডিওটি হলো প্রেগনেন্ট গরুর কীভাবে যত্ন দেবেন এবং কি নর্মাল ডেলিভারির জন্য কি কি করতে হয় সে সম্পর্কে বলবো। এ সম্পর্কে বলবো, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমার খামারে গাভী তো নর্মাল ডেলিভারি হয়, আপনারা যারা কিনা আমার পুরাতন ভিডিও দেখে আসছেন তারা তো জানেনই। এই সমস্ত যেমন কালো গাভী, সাদা গাভী, তারপরে স্বপ্নরাজের মা, ওরা তিনজন নর্মাল ডেলিভারি হয়। যেমন স্বপ্নরাজের মা আবার আর মাসখানি নাই বাচ্চা দিবে, উলান্স মাত্র দুধ দহন বন্ধ হয়েছে কিছুদিন ধরে। তাই ওদের জন্য কি কি করতে হবে সেই সম্পর্কে বলতেছে। প্রথম হলো, যেগুলো প্রেগনেন্ট গরু ওদেরকে করবেন কি, ক্যালসিয়াম দিবেন, ক্যালসিয়াম, তারপরে আয়রন, মাল্টিভিটামিন, তার বায়ু বুস্টার, ক্যাট বুস্টার, এই সমস্ত জিনিস, তার সাথে জিঙ্ক দিবেন। ঠিকঠাক মতো দানাদার খাবার দিবেন, দানাদারের মধ্যে অরিজিনাল ভুসি, আমি শুধু অরিজিনাল ভুসি দিই, আর কোনো কিছু দিই না, কোনো পোড়া টোরা কিছু দেওয়া হয় না। এগুলো দিবেন, দেখবেন হ্যাঁ আপনি গাভী কোনো ক্যালসিয়ামে ঘাটতি পড়বে না। আর ক্যালসিয়ামে যদি ঘাটতি পড়ে তাহলে ক্যালসিমেক্স ইনজেকশন আছে, এই যে মাংসের মধ্যে পুশ করবেন। আমি তো মাংসের মধ্যে পুশ করি। ক্যালসিয়ামে ঘাটতি পড়লে তো মাংসের মধ্যে পুশ করবেন, তার সাথে ক্যালবুক জেল আছে ওইটা খাওয়াই দিবেন। যখন কিনা 8 মাস পেটে রানিং বাচ্চা থাকে, 8 মাসে তখন করবেন কি, ওদেরকে এই যে ক্যালবুক জেলটা খাওয়াই দেবেন। এটা খাওয়াই দিলে বাচ্চাটা একটু উন্নত মানের দেখা দেয় এবং কি বাচ্চার ওজন ভালো হয়, বাচ্চার গ্রোথ ভালো আসে, সব দিকে ভালো আসে, বাচ্চার কোনো প্রতিবন্ধী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই আপনাদেরকে বলতেছে, আপনারা যখন কিনা খামারটা শুরু করছেন তারা কিন্তু সবাই একটু মনোযোগ সহকারে খামারটা চালাবেন। আর গাভী গরুকে নিয়ে অনেক কিন্তু যাচাই বাছাই করে ওদেরকে কিন্তু খাওয়াতে হয়, তাহলে কিন্তু অনেক সমস্যা দেয়। আর এর পাশাপাশি কিন্তু কোনো ফিট খাওয়ানো চলবে না। আমার খামারে কিন্তু কোনো গরুর ষাঁড় গরুরও কোনো ফিট খাওয়াই না। কারণ হলো এটা আমার ব্যবসা না, তো এটা হলো আমার শখের বিষয়। আমি গরুর খামার করছি, এদেরকে কোনো ফিট এবং কি কোনো বাজে খাবার কোনো কিছু দেওয়া হয় না, শুধু অরিজিনাল ভুসি দেয়। আপনারা তাই করবেন। প্রেগনেন্ট গরুকে কিন্তু অনেক জিনিস যাচাই বাছাই করে তারপর খাওয়ান দিতে হয়। যেমন স্বপ্নদের মা ও বাচ্চা দিবে সবার আগে, এর কারণে কিন্তু আমি ওদেরকে কিন্তু অনেক ভালো মানে খাওয়ান দিতেছি। তেমন ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, মাল্টিভিটামিন, অনেক কিছু খাওয়ানো হইতেছে। এগুলো খাওয়ালে কি ওদের দেহে এটা বসবে এবং কি রানিং যে এত বছর যে বাচ্চা দিছে, এত বছর যে এতদিন যে দুধ দিছে, এটাও কিন্তু একটা ঘাটতি আছে। দুধ দিছে কিসে থেকে? দুধ হয়েছে শুধু ওদের রক্তে থেকে। তাহলে রক্ত যদি ওর উৎপাদন না হয়, তাহলে সামনে বেন আপনি কিভাবে আপনি দুধ পাবেন? এর কারণে কিন্তু আমি সবগুলো গরুর ক্ষেত্রে এই সমস্ত কাজ করি। যেমন আয়রনটা খাওয়াইলে বাদে কি ওদের রক্ত হবে এবং কি বাচ্চার গ্রোথ ভালো থাকবে। পেটে যাই খাওয়াবেন না কেন, বাচ্চার ভিতরে গ্রোথও ভালো হবে এবং কি বাচ্চারাও সম্পূর্ণ সুস্থ সবল থাকবে। এইভাবে খামারটা করবেন, দেখবেন কোনো সমস্যা কোনো কিছুই হবে না। আর আরেকটি বিষয়, এই যে বাছুর গরুদেরকেই খাওয়াবেন, এই যে ক্যালবুক জেল খাওয়াবেন। এই যে আমি বাছুর গরুকেও ক্যালবুক জেল খাওয়াই দিলে বাদে ওদের দেহের একটা উন্নতি সে ভাবটা বোঝা যায়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খামারের জন্য দোয়া করবেন যেন আমার খামারে তো ফ্লোর এগুলোর জন্য ঢালাই দিয়ে দেন, পাকা করতে পারি। কিন্তু পাকা না এখন করতেছি না, কারণ নতুন মাটি ফালানো হয়েছে। মাটিটা পিটার পরে ওদেরকে আবার ফিরে পাকা টাকা করে দেবো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খামারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।